চেয়ারম্যান কমিশনার না থাকায় স্থবির হয়ে পড়েছে দুদকের কার্যক্রম। বিগত সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলা হচ্ছে না। আগের তদন্ত চলছে ঢিমে তালে। দুর্নীতিবাজরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে টিআইবি। রাজনৈতিক বিবেচনায় মামলা কিংবা দায়মুক্তি বন্ধেরও পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর গাঝাড়া দিয়ে ওঠে দুদক। আওয়ামী লীগের প্রভাবশালী ১৮০ জনের বিরুদ্ধে তালিকা করে কমিশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অনুসন্ধান শুরু হয় কয়েকজনের বিরুদ্ধে। এর মধ্যেই গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর থেকেই কার্যত স্থবিরতা নেমেছে কমিশনে। নতুন করে কারো বিরুদ্ধে মামলা কিংবা অনুসন্ধানের অনুমোদন হচ্ছে না। আগের তদন্তগুলো চলছে কচ্ছপ গতিতে। দুদক চেয়ারম্যান নিয়োগে দেরি হলে দুর্নীতিবাজরা সুযোগ নিতে পারে বলে মনে করছে টিআইবি। নতুন কোনো অনুসন্ধান করা যাবে কি যাবে না, তদন্ত করা কি যাবে না, মামলা করা যাবে কি যাবে না, এই সিদ্ধান্তগুলো এককভাবে কমিশনের হাতে, অর্থাৎ চেয়ারম্যান এবং দুজন সদস্যের হাতে। তো তাদের অনুপস্থিতিতে এই সিদ্ধান্তগুলো আর নেওয়া যাবে না, অর্থাৎ এখানে এই অর্থে একটা ফ্রিজিং অবস্থা হবে। পাশাপাশি আবার যেগুলো চলমান আছে তদন্ত মামলা, তো সেখানেও এক ধরনের স্তব্ধতা আসার ঝুঁকি আছে বলে মনে করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখনই সময় নিরপেক্ষভাবে কাজ করার, কিন্তু এই যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা যদি এই দেশের মানুষ তাদেরকে মনে রাখবে। এমন যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের মানুষের একটা আস্থা সৃষ্টি হয়। কাজে এই জায়গাটা তড়িঘড়ি করা যাবে না, যথাযথ প্রক্রিয়া অনুসরণ অবশ্যই যাচাই বাছাই সম্পন্ন করে নিয়োগ দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, যাদেরকে আগে দায়মুক্তি দেওয়া হয়েছিল। একই সাথে বিএনপির অনেকেই খালাস পাচ্ছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এতে দুদকের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দুর্নীতি বিবেচনায় ব্যবস্থা নেবার পরামর্শ বিশ্লেষকদের। যে প্রক্রিয়ায় দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, যার অন্যতম উপাদানই ছিল দুর্নীতি, সেটাকে সুরক্ষা দেওয়া, সেটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং সেটাকে বিচারহীনতা দেওয়া, এই অবস্থার তো পরিবর্তন হয়েছে অন্তত সরকারের দৃষ্টিভঙ্গি থেকে। বিএনপি তো অনেকদিন ক্ষমতায় নাই, তো স্বাভাবিকভাবে মনে করছে যে আওয়ামী লীগে তো ১৬ বছর সব দুর্নীতি তারাই করেছে, এটা একটা ধারণা হয়ে গেছে। তবে এটা ভবিষ্যতে দেশের জন্য খুব ভালো না যে এক গভর্নমেন্ট গেল খালি তাকেই করব আর অন্যরা না, কারণ আমরা সবাই কিন্তু ফেরেস্তা না। ওটাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা ইনভেস্টিগেট করা দরকার। কাগজে কলমে স্বাধীন বলা হলেও গত ২০ বছরেও রাজনৈতিক বলয় থেকে বের হতে পারেনি দুদক। ফলে ক্ষমতাসীনরা সবসময় দুর্নীতি করেও পার পেয়ে গেছেন। দুর্নীতি ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। এই অবস্থা থেকে বের হতে দুদককে শক্তিশালী হবার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও বড় প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা।